ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তার বিশ্বাসের দ্বারাই নির্মিত হয়। সে যেমনটা বিশ্বাস করে ঠিক তেমনটাই হয়ে ওঠে। তাই অতীত নিয়ে অনুশোচনা না করে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান কর্মের উপর বিশ্বাস রাখো। সবটুকু ঈশ্বরের চরণে সমর্পণ করো, তোমার মঙ্গল নিশ্চিত। নমস্কার বন্ধুগণ, আজ 24শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। আজকের এই পবিত্র দিনে পালিত হচ্ছে শ্রী জগন্নাথ দেবের পূর্ণ উল্টো রথযাত্রা। ভগবান শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর কৃপায় আপনাদের সকলের জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ দিক এবং শুভ সংখ্যার সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শ্রাবণ মাসের পবিত্র শুক্রবার, তাই চেষ্টা করবেন মা লক্ষ্মী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে এবং তাদের মন্ত্র শ্রবণ করতে। এতে জীবনের মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম কিংবা আপনারা যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, শুধুমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন এবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি, যা থাকবে সকাল 9টা 14 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে একাদশী। আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র। আজকের করণ গড়করণ, যা থাকবে সকাল 9টা 12 পর্যন্ত। তারপর শুরু হবে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এরপর জানবো আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 10 মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 17 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 3টে বেজে 20 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 1টা বেজে 33 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে পারেন, অবশ্যই এতে ইতিবাচক ফল পাবেন। এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আমি রাশির শেষে অবশ্যই আপনাদের শুভ সময় বলেছি। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে সকাল 10টা বেজে সকাল 11টা 43 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে তেমন কোনো শুভ কাজকর্ম করবেন না। এই সময়ে আপনারা সব থেকে বেশি সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 6ষ্ঠতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত বাস্তববাদী, নিখুঁত কাজের অনুরাগী এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজ চন্দ্র গোচর করছে বৃশ্চিক রাশিতে। আপনাদের কন্যা রাশির সাপেক্ষে এটি হলো তৃতীয় ভাব বা থার্ড হাউস। জ্যোতিষশাস্ত্রী তৃতীয় ভাব থেকে আমরা সাধারণত সাহস, পরাক্রম, যোগাযোগের ব্যবস্থা, ছোট ভাই বোন এবং ছোটখাটো ভ্রমণের বিচার করে থাকি। তাই আজকের দিনটি আপনাদের জন্য নতুন কোনো উদ্যোগ নেওয়ার এবং নিজেদের যোগাযোগের ক্ষমতাকে কাজে লাগিয়ে চমৎকার সাফল্য পাওয়ার এক দারুণ দিন হতে চলেছে। কন্যা রাশির জাতক এবং জাতিকারা স্বভাবতভাবেই যে কোনো কাজ একদম নিখুঁতভাবে করতে ভালোবাসেন। আপনারা পরিশ্রমী এবং বিশ্লেষণাত্মক মনের অধিকারী হন। আজ তৃতীয়ভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের সেই নিখুঁতের সাথে কাজ করার সাথে যুক্ত হবে দারুণ এক আত্মবিশ্বাস এবং সাহস। আজ আপনারা যে কোনো চ্যালেঞ্জিং বা কাজ খুব সহজেই নিজেদের কাঁধে তুলে নিতে চাইবেন এবং নিজেদের প্রখর বুদ্ধি দিয়ে তা সফলভাবে সম্পন্ন করবেন। মানুষের সাথে সুন্দরভাবে কথা বলার ক্ষমতা এবং নেটওয়ার্কিং আজ আপনাদের মনে দারুণ উৎসাহ যোগাবে। আজ আপনাদের মন বেশ চনমনে এবং সাহসী থাকবে। আলস্য আজ আপনাদের ছুঁতেও পারবে না। মনের মধ্যে নতুন কিছু শেখার বা জানার প্রতি প্রবল আগ্রহ তৈরি হবে। সারাদিন এক অদ্ভুত পজিটিভ এনার্জি আজ আপনার মধ্যে কাজ করবে এবং আজ আপনারা সব কাজ হাসি মুখে সামলাতেও পারবেন। কর্মক্ষেত্র দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আপনাদের কমিউনিকেশন স্কিল বা কথাবার্তা আজ ক্লায়েন্ট বা বসকে দারুণভাবে মুগ্ধ করবে। যারা মার্কেটিং, সেলস, লেখালেখি, মিডিয়া, আইটি সেক্টর
বা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকে দিনটি দারুণভাবে আর্থিক উন্নতি হতে চলেছে। কাজের সূত্রে আজ ছোটখাটো কোনো ফলপ্রসূ ভ্রমণ হতে পারে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক আজ আপনার কাজকে আরো সহজ ও দ্রুত করে তুলবে। জেনে নেব এবার প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। দাম্পত্য জীবনে আজ একে অপরের প্রতি সম্মান ও বিশ্বাস বৃদ্ধি পাবে। নিজের মনের কোনো সুপ্ত ইচ্ছা বা অনুভূতি আজ ভালোবাসার মানুষকে খুব সুন্দর করে গুছিয়ে প্রকাশ করতে পারবেন। আর যারা সিঙ্গেল আছেন, সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের কোনো আড্ডায় আজ বিশেষ কারোর সাথে আকর্ষণীয় কোনো কথোপকথন শুরু হতে পারে। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্য সার্বিকভাবে আজ চমৎকার থাকবে। থার্ড হাউসের প্রভাবে আপনার শারীরিক ও মানসিক এনার্জি লেভেল ভরপুর থাকবে। তবে কাজের অত্যাধিক চাপে কাঁধ বা হাতের পেশিতে সামান্য ক্লান্তি অনুভব হতে পারে। তাই একটানা কাজ না করে মাঝে মাঝে একটু হাঁটাচলা করতে পারেন, এতে কিন্তু আপনাদের উপকার হবে। এর সাথে সাথে কান ও গলার সমস্যা হতে পারে। এছাড়া ফুসফুস বা শ্বাসকষ্টেরও সমস্যা হতে পারে। তাই অবশ্যই যদি বেশি ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি এক কথায় দুর্দান্ত দিন হতে চলেছে। বিশেষ করে যারা লেখালেখি, মাস কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স বা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকে দারুণ সাফল্যের হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি বা কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করলে আজ অনেক বেশি লাভবান হবেন। আজকের দিনের সেরা সময় হচ্ছে সকাল 8:40 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 4:57 থেকে সন্ধ্যে 6:44 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।